বিকেলের দিকটা কিন্তু নদীর পাড়ের পরিবেশটা একটু বেশিই ভালো লাগে। তখন যদি নদীর পাড়ে গিয়ে বসে থাকা যায়, মনটা দেখবেন এমনিতে অনেক ফ্রেশ হয়ে যায়। আমার মতো তো অনেকেই আছে বিকেল হলেই নদীর পাড় চলে যায়। আজকে আমরাও চলে গিয়েছিলাম নদীর পাড়ে। নদীর পাড়ে সুন্দর পরিবেশ উপভোগ করলাম। সাথে আসার পথে একটা রেস্টুরেন্টেও গিয়েও আমরা একটু ঘোরাফেরা করলাম। কোথায় গিয়েছিলাম সবকিছু শেয়ার করব আপনাদের সাথে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিদ মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি। আপনাদের সাথে আমি আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হঠাৎ করে কেন জানি বিকেলবেলা মন চাচ্ছিল একটু নদীর পাড় যেতে। মাঝে মাঝে না এরকমটা আমার সাথে প্রায় হয়। আমার কেন জানি মাঝে মাঝে নদীর পাড় গেলে একটু বেশিই ভালো লাগে। তো আপনাদের ভাইকে বললাম চলো আজকে আমরা একটু নদীর পাড়ে যাই। আর আমাদের বাসার পাশেই যেহেতু নদী আছে, তো এখানে আমরা মাঝে মাঝে প্রায় আসা হয়। আপনাদের ভাইকে বলার পর সেও রাজি হয়ে যায়। আর আজকে আমরা চলে আসলাম ভক্তবুলি ঘাটে বুড়িগঙ্গা নদীর পাড়ে। আর এই নদীর পাড়টা আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে এখানে নদীর তেমন একটা পাড় নাই। এদিকে যে ইট খোলা আছে না, এই সাইডটা দিয়ে হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে। বিকেল হলে এত সুন্দর বাতাস থাকে আর এত নিরিবিলি থাকে, অনেক ভালো লাগে। আর বাচ্চাদেরকে নিয়ে আসলে দেখা যায় ওরও একটা সুন্দর একটা পরিবেশ পায়, খোলামেলা মাঠ পায়, ওরা একটু দৌড়াদৌড়ি করতে পারে। আর এমনি তো আমাদের কাছে অনেক ভালো লাগে, যেহেতু বিকেল বেলা নদীর পাড়ের পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর বাতাস লাগে। আমাদের মতো এমন অনেক মানুষই আছে যারা নদীর পাড় পছন্দ করে, তারও ঠিক আমাদের মতো অনেকেই দেখলাম নদীর পাড়ে এসে বসে রয়েছে। কেউ দেখা যায় ফ্যামিলি নিয়ে এসেছে, কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছে। মানে এই জায়গাটা এতটাই নিরিবিলি থাকে, সবাই দেখি নদীর পাড়টা একটু বেশি পছন্দ করে। আর একটু পরপর বড় ছোট ধরনের লঞ্চগুলা নদী দিয়ে যায়, দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর এই নদী দিয়ে কিন্তু চাঁদপুর বরিশালের যত লঞ্চ আছে সব এই নদীটা দিয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন চোখের সামনে দিয়ে একটা লঞ্চ গেল। লঞ্চ যাওয়ার পর কিন্তু নদীর পাড়ে কিন্তু এই যে এরকম ঢেউগুলো আসছিল, দেখতে বেশি ভালো লাগছিল। তো এখানে বসে বসে তো আমি নদীর পাড়ের বাতাস আর নদীর ভিউটা এনজয় করছিলাম। আর সাথে তো আসার সময় আপনাদের ভাইয়া এখানে কয়েকটা পাপড় নিয়ে এসেছিল, আর সাথে ছিল বাদাম। আমরা বসে বসে এখানে কথা বলছিলাম আর বাদাম খাচ্ছিলাম। আর এদিক দিয়ে কিন্তু সন্ধ্যাও হয়ে আসছিল, অন্ধকার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এই পরিবেশটা আমার কাছে একটু বেশি ভালো লাগছিল। আর সন্ধ্যা যেহেতু হয়ে যাচ্ছে, এখন আর আমরা এখানে বসে থাকবো না। এখন আমরা বাসা যাওয়ার পথে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের মধ্যে আমরা যাই। আমার তো প্রায় 2.5-3 বছর পরে এই রেস্টুরেন্টের মধ্যে আসা। আমি যখন প্রথম আসছিলাম তখন তাসনু তো একদম ছোট ছিল আর তাসমিদও ছোট ছিল। তো অনেক দিন পর রেস্টুরেন্টের মধ্যে আসলাম, দেখলাম আগের থেকে অনেক সুন্দর করে ফেলেছে। বিশেষ কথা বাড়ির পাশে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট রেখে আমরা কত দূরে দূরে গিয়ে খাই বা ঘুরতে যাই। বাচ্চারা তো এখানে আসলে অনায়াসে খুব মজা করতে পারবে, যেহেতু এখানে দোলনা আছে। আর ছোট বাচ্চাদের জন্য এখানে একটা প্লে জোনও আছে, এখানে তো বাচ্চারা খেলাধুলা করতে পারবে। তো এদিকে তাসমিদার আমি দোল খাচ্ছিলাম আর তাসনুর ওদিকে বাচ্চাদের সাথে খেলা করছিল। সব মিলিয়ে কিন্তু সুন্দর এই রেস্টুরেন্টটা। আর এখানে আপনাদের ভাইও আমার সাথে চলে আসি একটু দোল খাওয়ার জন্য। আর এরকম দোলনায় দুলতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে যেহেতু অনেক মানুষ ছিল, তারাও তো এই দোলনাতে বসবে, তো আমরা একটু দোলনাতে দুলে এখন তাদেরকেও বসতে দিলাম যে দোলনায় দুলতে। তখন কিন্তু সন্ধ্যাও হয়ে গিয়েছিল। রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু তখন আরো দেখতে বেশি সুন্দর লাগছিল। এখানে তো বসার মতো অনেক জায়গা ছিল, এখানে রুমের ভিতরে বসা যায়, বাইরেও বসা যায়, আবার তাদের উপরে বসার সিস্টেমও রয়েছে। মানে যেখানে মন চাবে আপনি সেখানে বসে এখানকার ভিউটা এনজয় করতে পারবেন। সব মিলিয়ে নিরিবিলি খুবই ভালো লেগেছে। আর রেস্টুরেন্টের নামও কিন্তু নিরিবিলি ক্যাফে। অনেকে তো বাচ্চাদের নিয়ে বা নিজেরাই যাওয়ার জন্য খুবই নিরিবিলি একটা রেস্টুরেন্ট খুঁজেন, তাদের জন্য এই রেস্টুরেন্টটা বেস্ট হবে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু ভক্তবুলি ঘাটের আগেই পরে, যে কোনো মিশুক বা অটোওয়ালাকে বলে এক নামেই চিনিয়ে দিবে বা বলে দিবে এই রেস্টুরেন্টের কথা। তো যাই হোক, রেস্টুরেন্টের পরিবেশটাও দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর, অনেক নিরিবিলি ছিল। এখানে আমরা চিকেন চাপ, লুচি আর লাচ্ছি অর্ডার করেছিলাম, সাথে তো পানি ছিলই। সবার আগে আমি তো লাচ্ছিটা খেয়ে দেখছিলাম, আর লাচ্ছিটা মোটামুটি অন্য সব জায়গার তুলনায় একটু বেশি ভালোই ছিল, আমার কাছে ভালোই লেগেছে। সাথে চিকেন চাপটাও কিন্তু মোটামুটি ভালোই ছিল, একটু আচারি টাইপের ছিল, খেতে মোটামুটি ভালোই লেগেছে। তো সব মিলিয়ে আমার কাছে এই রেস্টুরেন্টটা ভালোই লেগেছে। বিশেষ করে বাচ্চারা তো খুবই খুশি হয়েছে এই রেস্টুরেন্টের মধ্যে এসে, যেহেতু ওদের খেলার জন্য প্লে জোন ছিল। তো এদিকে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম। আমার কাছে তো আজকের ঘোরাফেরাটা একটু বেশিই ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা হলো বাইরের পরিবেশটা ওই দিন একটু বেশি সুন্দর ছিল, মেঘলা আকাশ, সেই সাথে বাতাস। তো সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।